আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের এই বিশেষ ভিডিওতে। বন্ধুরা, বর্তমানে ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় যে নাটকটি নিয়ে চারদিকে তুমুল আলোচনা চলছে সেটি হলো প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের একদম নতুন ব্লকবাস্টার ধারাবাহিক নাটক দুনিয়ার টাকার গোলাম। শোয়েব শান্ত এবং লামহা আনসুর অসাধারণ অনস্ক্রিন পারফরমেন্স ইতোমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। বিশেষ করে দ্বিতীয় পর্ব প্রকাশের পর থেকেই দর্শকদের উত্তেজনা যেন কয়েক গুণ বেড়ে গেছে। দ্বিতীয় পর্বের শেষ দৃশ্যে সেই চমকে দেওয়া টুইস্টের আসল রহস্য কি? গোলাম আসলে কি? সে কি সত্যি একজন সাধারণ কাজের ছেলে, নাকি তার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো পরিচয়? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আগামী তৃতীয় পর্বে কি কি ঘটতে যাচ্ছে এবং সেটি ঠিক কবে, কখন মুক্তি পাবে? সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। বন্ধুরা, দ্বিতীয় পর্বে আমরা গল্পের একটি বিশাল সত্য জানতে পেরেছি। ঋতু আর গোলামের বিয়েটা মোটেও স্বাভাবিক কোনো বিয়ে ছিল না। ঋতুর সৎ ভাই রাশেদ এবং সৎমা মিলে গভীর ষড়যন্ত্র করে গোলামকে মদ্যপ অবস্থায় ঋতুর রুমে রেখে দেয়, যেন ঋতুর বাবা রাগের মাথায় তাদের বিয়ে দিতে বাধ্য হন। তাদের মূল উদ্দেশ্য ছিল ঋতুর জীবন ধ্বংস করা এবং সমস্ত সম্পত্তি নিজেদের দখলে নেওয়া। কিন্তু আসল টুইস্ট আসে থানার দৃশ্যে। ঋতুর রুমে সোনা গহনা লুকিয়ে রেখে তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়। এরপর পুলিশ এসে ঋতুকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সবকিছু যেন পরিকল্পনা অনুযায়ী চলছিল, কিন্তু ঠিক তখনই থানায় প্রবেশ করে গোলাম। আর এরপর যা ঘটে তা দেখে সবাই অবাক। যে ওসি এতক্ষণ রাশিদের কথা মতো চলছিলেন, তিনি গোলামকে দেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যান। অত্যন্ত সম্মানের সাথে তাকে স্যার বলে সম্বোধন করেন এবং ক্ষমা চাইতে শুরু করেন। এই দৃশ্য দেখে শুধু রাশিদ নয়, ঋতুও পুরোপুরি হতবাক হয়ে যায়। বন্ধুরা, এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে গোলামের পরিচয় মোটেও সাধারণ নয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, গোলাম আসলে কি? নাটকের শুরুতেই আমরা শুনেছি দুবাইয়ের প্রভাবশালী ব্যবসায়ী ও ডন শেহজাদ চৌধুরীর কথা, যার রয়েছে কার্মা গ্রুপে 25% শেয়ার। তার সম্পদের পরিমাণ প্রায় 10,000 কোটি টাকা। কিন্তু বাবার মৃত্যুর পর আইনি লড়াইয়ের মাঝে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় শেহজাদ। এখন প্রশ্ন হচ্ছে, গোলাম আর শেহজাদ কি একই ব্যক্তি? দ্বিতীয় পর্বে আমরা একটি ছোট মেয়েকে